সামনে শুক্রবার তৌফিকের বিয়ে থাকে। হ্যাঁ আচ্ছা আমি আছি তো সামনে শুক্রবারে তো তৌফিকও বিয়ে করতেছে, আমার ব্যাসের তো সবাই বিয়ে শাদি করতেছে, ঠিক আমরা কি বিয়ে শাদি করবো না? আর যেমন কি আইব্রোই থেকে যাবো নাকি? বিয়ের কথা আমার সামনে কব না, বিয়ে হলে অনেক আগে হলো অনেক, বিয়ে আমার অনেক আগে হয়ে গেল, 4-5টা বাচ্চা থাকলো না আমার ঘরে, বুঝছো? আমরা আইবারে হয়ে থাকবো। এই কথা কাজ না গে, এই কি হলো তো, এই কথা কাজ না গে। বাবা খুব পছন্দ হয়েছে, ওরে তো আমি বিয়া করবো। বিয়ে তো আমি করবো, পারলে কি খাই আছে। কিরে কই যাস? বিয়া তো আর আমি করবো, আব্বারে এখনই কইতেছি, ওর বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতেছি যারা, থাক এখনই আব্বার কাছে যা কইতেছি। তোর মতো একটা মায়া গেলে যেমন লাইফে 20টা মায়া আসবি, কিন্তু আমার মতো বন্ধু হারালে কোনোদিন আর বন্ধু পাইবি না তুই। যা তোরে দেখালো মো। এই রে বেটা রে, বেটা একটু বড় হলে এখন তো বিয়ে করার পারি না, বেটা তুমি এত কষ্ট করছে এখন পর্যন্ত বিয়ে করার পারি না রে। আব্বা আব্বা আমি বিয়া করবো। কি হলো হ্যাঁ বেটা রে, হ্যাঁ বেটা কি হলো? আব্বা আমি বিয়া করবো। কি করলি তুই? আব্বা আমি বিয়া করবো, ওই বাড়ির মন্টুর বেটি। এতদিন এখন কষ্ট করলো, আজ থেকে দেখবে তো চ। দেখ মা, তুই তো এখন বড় হয়ে গেছিস, তোর মা মারা গেছে, এখন তো সব দায়িত্ব আমার উপরে পড়ছে। বাবা তুমি যা করে এতই করে বলতেছ, তাই একটা ভালো দেখে পাত্র খুঁজে আমাকে দিয়ে দাও। আচ্ছা মা, তুই যেহেতু বললি মা, আমি অনেক খুশি হয়েছি, তোর আমি পাত্র খুঁজছি। বাবা দাঁড়া, বাবা দেখছি দেখছি ভালো মতন ব্যবহার করিস, খারাপ করে দিস। মন্টু ভাই, এই মন্টু ভাই, মন্টু ভাই কই গেলেন ভাই? কালাম ভাই নাকি? কি খবর ভাই, কেমন আছে? আমার বাড়িতে কি মনে করে ভাই? ভাই একটা কথা বলতে এলাম ভাই। কি দাঁড়ান দাঁড়ান, আমি চেন নিয়ে আচ্ছা আচ্ছা কালাম ভাই বসেন ভাই। আচ্ছা ভাই আচ্ছা। বাবা বসে। হ্যাঁ কালাম ভাই বলেন, কি মনে করে আসলেন আমার বাড়িতে? ভাই একটু আনন্দ সংবাদ নিয়ে নি আপনার কাছে। হ্যাঁ ভাইয়া, কি আনন্দ সংবাদ ভাইয়া, বলেন ভাইয়া। ভাই বিয়ের প্রস্তাব নিয়েছি আপনার কাছে, আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো, আপনি কি আজ আছেন? হ্যাঁ এটা তো অনেক একটা খুশির সংবাদ, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, আপনার কালাম বক্সের ছেলে, আমার তো একটা অনেক সৌভাগ্য হলো ভাইয়া। আপনি শুধু দিন তারিখ আর কাজটা ঠিক করেন। আব্বা আমি আজকে বিয়া করবো। বাবা চুপ থাক, আমি দেখিচ্ছি রে। মন্টু ভাই মিটিং নিয়ে শুন, আমি দেখি। আচ্ছা ভাই ঠিক আছে। মা চমলি, একটু বাইরে আসো তো মা। আসসালামু আলাইকুম। বসো 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 বসো, ঘুমটা খুলো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার হাতটা দেখি। এই নে। কালাম ভাই, তাহলে আমি কাজীর সাথে কথা বলে কাজীরা নিয়ে আসছি, আপনারা কথাবার্তা বলেন। হ্যালো কাজী সাহেব। মিন্টু ভাই, আমার মেয়ে আজকে তো বিয়ে, তাড়াহুড়া কাকে বলতে পারলাম না, আপনি একটু তাড়াতাড়ি আসুন, আমি এক্ষুনি বিয়ে দিতেছি। এখনই যাব? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি ভাই যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভাই ভাই বসেন বসুন। মন্টু ভাই, ভাই বারান। হ্যাঁ ভাই আসতেছি ভাই। আমি মেয়ের লোক কই? আসসালামু আলাইকুম কাজী ভাই। কি অবস্থা ভাই, অনেক আগে দেখছিলাম আপনি যে, আর তো দেখা যায় নাই। মেয়েটাকে তো ভালোই বানাইছেন, তো বিয়ের সাথে কি দিবেন? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আপনাদের ডাকলাম। আচ্ছা ভাই। মা তোমার নাম কি মা? চমলি। আরে মিয়া একটু দেরি করো ভাই। ছেলের নাম কি বাবা? ইব্রাহিম। বলো তো মা, বল।
কবুল বাবা কবুল কও। কবুল হইছে তাহলে মা তোমার একটু হাতটা দাও দেখি। আরে ভাই একটু পরে ভাই তোমার হাতটা দাও দেখি। আর তাড়াতাড়ি করো কেন আমি দিতেছি না তুইলা। থাকবো না এখানে বুঝতে পারতেছি না। ইব্রাহিমের সরল সোজা মুন্ডারে মাটি দিয়ে যাইবো রে ভাই। সকালে কিন্তু দাওয়াত খালি দেওয়া হলো, সবকিছুরই আয়োজন হয়েছে, কিন্তু রাকিবকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দাঁড়া বন্ধু, দেখি রাকিবকে একটা ফোন দেই। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ওকে তো ফোনও পাওয়া যাচ্ছে না। আরে বন্ধু, সামনে শুক্রবারে তো আমার বিয়ে, তোরে ফোন দিচ্ছি, ফোনও ধরা পাচ্ছি না। কি হয়েছে তোর? তুই মন মরা হয়ে বসে আছিস কেন? কি হয়েছে বন্ধু বল। তাহলে বন্ধু শোন, আজকে ইব্রাহিম আমার সঙ্গে কিরকম একটা ব্যবহার করছে। তোর মতো একটা মায়া গেলে জীবনের লাইফে 20টা মায়া আসবে, কিন্তু আমার মতো বন্ধু হারালে কোনোদিন আর বন্ধু পাইবি না তুই। যা যা, তোরে দেখে নেবো। তাহলে বন্ধু আমার হাতে বুদ্ধি আছে, শোন। বন্ধু, এই বুদ্ধিটাই ঠিক হবে, তো আমরা এটাই করবো। আরে এই সময় আবার কি ফোন দিল রে? হ্যালো বন্ধু। হ্যালো বন্ধু, বিয়ে তো করলি, দাবাত তো দিলি না। হ্যাঁ বন্ধু, বিয়া তো করছি, এই তাড়াহুড়ার কারণে তোরে দাওয়াত দিতে পারি নাই। একটু ভাবির কাছ থেকে একটু সরে আয় তো দেখি, হ্যাঁ বন্ধু, বাইরে যাচ্ছি তার। একটা কথা আছে। আচ্ছা বন্ধু থাক, ঘরে বউ আছে তো, একটু যাই তোর ভাবির সঙ্গে একটু সময় কাটাই। এ বউ, এ বউ কই? এ বউ কই আমার?